এইচএস 2015 সালের এই প্রশ্নটি তোমাদের মার্কস 3 এর জন্য আসবে। প্রশ্নটি হলো এ ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ এবং বি ভেক্টর ইকুয়াল টু জে ক্যাপ মাইনাস কে ক্যাপ হলে সি ভেক্টর নির্ণয় করো, যেখানে এ ভেক্টর কস সি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর এবং এ ভেক্টর ডট সি ভেক্টর ইকুয়াল টু 3। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা আবারও একটি নোট পড়ে নেব। যদি এ ভেক্টর ইকুয়াল টু a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ এবং বি ভেক্টর ইকুয়াল টু b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ হয়, অতএব a ক্রস b ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? দেখো, a ক্রস b মানে ভেক্টর গুণ বোঝায়, অর্থাৎ a ক্রস b নির্ণয় করে আমরা যে মানটি পাবো সেটি একটি ভেক্টর হবে, সেটি একটি কি হবে? ভেক্টর হবে। তার জন্য একে বলা হয় ভেক্টর গুণ বা ক্রস প্রোডাক্ট, ভেক্টর ক্রস প্রোডাক্ট। আবার তুমি যদি এ ডট বি নির্ণয় করো, এটাকে বলা হয় ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট বা বলা হয় স্কেলার ডট প্রোডাক্ট। কেন এটাকে স্কেলার প্রোডাক্ট বলা হয়? কারণ এর মান তুমি একটি সংখ্যা পাবে, ঠিক আছে? এ ডট বি নির্ণয় করলে তুমি কোনো ভেক্টর পাবে না, তুমি একটি সংখ্যা পাবে, তাই এটাকে বলা হয় ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট। তাহলে এবার চলো আমরা এ ক্রস বি কীভাবে নির্ণয় করব দেখি। এ ক্রস বি ভেক্টর নির্ণয় করা খুব সহজ। আমি প্রথমে একটি ডিটারমিনেন্ট চিহ্ন দেব। দেখো, এক্ষেত্রে আই জে এবং কে ক্যাপগুলো আছে, অর্থাৎ আই ক্যাপ মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, জে ক্যাপ মানে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর এবং কে ক্যাপ মানে জেড অক্ষ বরাবর একক ভেক্টর। যেহেতু এখানে আই জে কে তিনটি আছে, তাই আমার ডিটারমিনেন্টটি হবে 3x3 অর্ডারের। সবার প্রথম রোতে আমি লিখব আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ। দ্বিতীয় রোতে আমি লিখব এ ভেক্টরটির আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপের সহগগুলো। এখানে আই ক্যাপের সহগ আমরা দেখতে পাচ্ছি a1, জে ক্যাপের সহগ আমরা দেখতে পাচ্ছি a2 এবং কে ক্যাপের সহগ আমরা দেখতে পাচ্ছি a3। তাই আমরা দ্বিতীয় রোতে লিখব a1, a2, a3। একইভাবে তৃতীয় রোতে লিখব বি ভেক্টরের আই, জে এবং কে ক্যাপের সহগগুলো, অর্থাৎ আমরা তৃতীয় রোতে লিখব b1, b2, b3। এবার যেভাবে ডিটারমিনেন্ট ক্যালকুলেশন করে তুমি সেইভাবে ক্যালকুলেশন করবে। ইকুয়াল টু, প্রথমে আমি এই আই এর জন্য যদি করি, আমরা প্রথম রোয়ের সাপেক্ষে এই ডিটারমিনেন্টটি ক্যালকুলেট করব। তাহলে আমরা প্রথমে প্লাস আই লিখলাম। দেখো, আইটি আমি পরে লিখলাম, আইটি আগে লিখলেও হতো, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে সবসময় হচ্ছে একটি সংখ্যার পরে ভেক্টর লেখা হয়, তাই আই আমি পরে লিখলাম। এবার দেখো, আয়ের জন্য আমি কি পাবো? আয়ের জন্য আমি পাবো হচ্ছে a2 b3 মাইনাস b2 a3। তাহলে আমরা লিখে ফেললাম a2 b3 মাইনাস a3 b2 বা b2 a3 একই কথা। এবার দেখো, পরে আমি লিখবো হচ্ছে মাইনাস জে, তাই আমি লিখছি মাইনাস জে, যেটা পরে লিখলাম এখানে আমি ব্র্যাকেট দিয়ে এবার লিখবো। দেখো, তাহলে জে এর জন্য আমরা কি লিখবো? জে এর জন্য আমরা লিখবো a1 b3 মাইনাস a3 b1। তাহলে আমরা লিখছি a1 b3 মাইনাস a3 b1। তারপরে আমরা লিখবো প্লাস কে, তাহলে আমরা লিখছি হচ্ছে কে লিখলাম প্লাস দিলাম। এবার আমরা কে এর জন্য তাহলে কি লিখবো? a1 b2 মাইনাস a2 b1। তাহলে আমরা লিখছি a1 b2 মাইনাস b1 a2 বা a2 b1, যেটা খুশি লিখতে পারো, একই ব্যাপার, ঠিক আছে? তাহলে তোমরা এ ক্রস বি কীভাবে নির্ণয় করবে সেটা বুঝলে, এবং মনে রাখবে এ ক্রস বি হবে একটি ভেক্টর। চলো এবার আমরা নেক্সট পেজে যাই। আবার এ ভেক্টর ইকুয়াল টু লিখে ফেললাম, বি ভেক্টর ইকুয়াল টু যা ছিল সেটা লিখে ফেললাম। অতএব এ ডট বি, এ ডট বি কিন্তু একটি কী হবে? সংখ্যা হবে। তার জন্য বলা হয় একে স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট। এ ডট বি আমরা কীভাবে নির্ণয় করব? এ ডট বি ইকুয়াল টু, এখানে আই ক্যাপের যে সহগ আছে সেই দুটোর গুণফল দেখতে পাচ্ছি আমরা। এ ভেক্টরের ক্ষেত্রে আই ক্যাপের সহগ হচ্ছে প্লাস a1, আর বি ভেক্টরের ক্ষেত্রে আই ক্যাপের সহগ হচ্ছে প্লাস b1। তাহলে এই দুটো গুণ করলে হয় a1 ইন্টু b1। তাহলে আমরা লিখলাম a1 ইন্টু b1। এবার দেখো, যে ভেক্টরের এ ভেক্টরের জে ক্যাপের সহগ হচ্ছে প্লাস a2, বি ভেক্টরের জে ক্যাপের সহগ হচ্ছে প্লাস b2। তাহলে প্লাস a2 আর প্লাস b2 গুণ করলে হয় প্লাস a2 ইন্টু b2। তাহলে আমরা পরে লিখলাম হচ্ছে প্লাস a2 ইন্টু b2। এবার দেখো, এ ভেক্টরের কে ক্যাপের সহগ হচ্ছে প্লাস a3, বি ভেক্টরের কে ক্যাপের সহগ হচ্ছে প্লাস b3। এই দুটো গুণ করলে আমরা পাবো প্লাস
A3 ইন্টু B3। এবার দেখো এটা কিন্তু একটি সংখ্যা, তাই A ভেক্টর ডট বি ভেক্টর সর্বদা একটি সংখ্যা পাবে, কিন্তু A ক্রস B সর্বদা একটি ভেক্টর পাবে। আবার এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ ইকুয়াল টু আমরা যদি লিখি 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ, তাহলে এক্ষেত্রে আমরা এক্স ইকুয়াল টু কত লিখতে পারবো? দেখো উভয় পক্ষের যদি আমরা আই ক্যাপের সহগ তুলনা করি, এখানে দেখতে পাচ্ছি আমরা আই ক্যাপের সহগ হচ্ছে প্লাস এক্স, আর এখানে দেখতে পাচ্ছি আই ক্যাপের সহগ হচ্ছে প্লাস 2 বা 2 বলতে পারো। তাহলে আমরা লিখতে পারি যে তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 2। একইভাবে দেখো জে ক্যাপের সহগ যদি আমরা উভয় পক্ষের তুলনা করি, তাহলে আমরা লিখতে পারবো প্লাস ওয়াই বা ওয়াই ইকুয়াল টু হচ্ছে প্লাস 3 বা 3। তাহলে আমরা নেক্সট লিখছি হচ্ছে ওয়াই ইকুয়াল টু হচ্ছে 3। এরপর উভয় পক্ষের কে ক্যাপ এর সহগ বা কোফিসিয়েন্ট তুলনা করলে আমরা পাবো জেড বা প্লাস জেড ইকুয়াল টু -5। তাহলে আমরা লিখতে পারবো জেড ইকুয়াল টু -5। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার, ধরি সি ভেক্টর ইকুয়াল টু, দেখো আমাদের সি ভেক্টরটি হচ্ছে নির্ণয় করতে বলেছে, তাই আমরা প্রথমে সি ভেক্টরটি ধরে নেব। এখানে যেমন দেখো এ ভেক্টরটি আছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, তাহলে আমরা সি ভেক্টরটি ধরে নেব, বা যে কোনো ভেক্টর 3 ডাইমেনশনে ধরবো এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। যেহেতু এ ভেক্টর কস সি ভেক্টর ইকুয়াল টু বি, এটা আমার প্রশ্নে দেওয়া আছে, দিস ইমপ্লাইজ এবার আমরা এ ভেক্টর আর সি ভেক্টরের কস প্রোডাক্ট নির্ণয় করব। তাহলে কস প্রোডাক্ট নির্ণয় করতে আমরা একটু আগেই শিখেছি। আমি প্রথমে একটি ডিটারমিনেন্ট চিহ্ন দিয়ে দেবো। ফার্স্ট রোতে লিখবো আই জে কে, সেকেন্ড রোতে লিখবো এই এ ভেক্টরের আই জে কে এর সহগ অর্থাৎ 1 1 1, সেকেন্ড রোতে আমরা লিখলাম 1 1 1, আর থার্ড রোতে লিখবো সি ভেক্টরের আই জে কে ক্যাপের সহগগুলো। আমরা এখানে যদি এ ক্রস সি ছিল, তাই সি ভেক্টরের সহগগুলো লিখলে আমরা পাবো থার্ড রোটি হচ্ছে এক্স ওয়াই জেড ইকুয়াল টু বি ছিল, বি ভেক্টর মানে দেওয়া আছে দেখো জে মাইনাস কে, অর্থাৎ জে ভেক্টর মাইনাস কে ভেক্টর। দিস ইমপ্লাইজ এবার যদি আমরা দেখো ক্যালকুলেশন করি তাহলে কি পাবো? প্রথমে পাবো হচ্ছে প্লাস আই ক্যাপ লিখলাম, দিয়ে পাবো হচ্ছে জেড মাইনাস ওয়াই, তারপরে হচ্ছে মাইনাস জে ক্যাপ, দিয়ে পাবো আমরা দেখো জেড মাইনাস এক্স, প্লাস কে ক্যাপ লিখলাম, দিয়ে আমরা পাবো দেখো ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু, এখানে দেখো জে ক্যাপ মাইনাস কে ক্যাপ আছে অর্থাৎ আই ক্যাপ নেই, আমরা কিন্তু এখানে আই ক্যাপ দিয়েই লিখবো। যেহেতু আই ক্যাপ নেই তাই আমরা লিখতে পারি 0 ইন্টু আই ক্যাপ প্লাস জে ক্যাপকে আমরা লিখতে পারি 1 ইন্টু জে ক্যাপ আর মাইনাস 1 ইন্টু কে ক্যাপ, মাইনাস কে ক্যাপ যা মাইনাস 1 ইন্টু কে ক্যাপ একই বিষয় বোঝায়। এবার যদি আমরা উভয় পক্ষের সহগ তুলনা করি তাহলে কি পাবো দেখো, তাহলে আই ক্যাপের সহগ তুলনা করলে পাবো জেড মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। আবার দেখো পাবো জে ক্যাপের সহগ তুলনা করলে মাইনাস জেড মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে 1, আর কে ক্যাপের সহগ তুলনা করলে আমরা পাবো ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু -1। চলো নেক্সট পেজে আমরা এগুলো লিখে ফেলি। অতএব তাহলে আমরা পাবো হচ্ছে জেড মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, দিস ইমপ্লাইজ এখান থেকে আমরা লিখতে পারবো জেড ইকুয়াল টু ওয়াই, এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম। এরপর আমরা লিখতে পারবো মাইনাস জেড মাইনাস এক্স ইকুয়াল টু 1, এখান থেকে আমরা লিখতে পারবো দেখবে ইমপ্লাইজ লিখতে পারবো জেড ইকুয়াল টু দেখবে লিখতে পারবো এক্স মাইনাস 1, এটাকে আমরা 2 নম্বর নাম দিলাম। আর সবশেষে আমরা লিখতে পারবো ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে -1, এখান থেকে আমরা লিখতে পারবো ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস 1। আবার দেখো প্রশ্নে কি দেয়া ছিল, এটাকে আমরা 3 নম্বর নাম দিলাম। না, প্রশ্নে দেয়া ছিল হচ্ছে এ ভেক্টর ডট সি ভেক্টর ইকুয়াল টু 3, দিস ইমপ্লাইজ আমরা যদি এ ভেক্টরের মান বসাই তাহলে দেখো আমরা লিখবো হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ডট সি ভেক্টরের মান আমরা ধরে নিয়েছি হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ ইকুয়াল টু 3। এবার আমরা ডট প্রোডাক্ট শিখেছি, তাহলে প্রথমে যে দেখো আই ক্যাপের সহগগুলো গুণ করি, তাহলে এখানে আছে 1 আর এখানে আছে এক্স, এই দুটো গুণ করলে 1 ইন্টু এক্স মানে হয় এক্স, তাহলে আমরা লিখছি ইমপ্লাইজ এক্স। তারপরে দেখো জে ক্যাপের সহগ এখানে আছে +1 আর এখানে আছে প্লাস ওয়াই, এই দুটোকে যদি গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে প্লাস ওয়াই। কে ক্যাপের সহগ দেখো এখানে আছে 1 আর এখানে আছে প্লাস জেড, তাহলে +1 আর প্লাস জেড গুণ করলে আমরা পাবো হচ্ছে প্লাস জেড ইকুয়াল টু হচ্ছে 3।
তাহলে দেখো আমরা আগে 3টে সমীকরণ পেয়েছি, এখন একটি সমীকরণ পেলাম, অর্থাৎ 4টি সমীকরণ আমরা পেলাম। এখান থেকে সলভ করে আমরা এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করব। এরপর আমরা লিখতে পারবো, দেখো ইমপ্লাইজ এক্স প্লাস এই ওয়াই এর মান আমি এক্স দিয়ে লিখতে চাই। দেখো ওয়াই ইকুয়াল টু আমরা কি পেয়েছি, ওয়াই ইকুয়াল টু আমরা পেয়েছি এক্স মাইনাস ওয়ান। তাহলে ওয়াই এর পরিবর্তে আমরা লিখতে পারবো এক্স মাইনাস ওয়ান প্লাস, এরপর আমি এই জেড এর মানটিও এক্স দিয়ে লিখতে চাই। দেখো জেড ইকুয়াল টু কি পেয়েছি, দেখো এক্স দিয়ে এক্স মাইনাস ওয়ান। তাহলে আমি জেড এর পরিবর্তে লিখে দিলাম এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 3। দেখো এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো হচ্ছে ক্যালকুলেশন করলে 3x ইকুয়াল টু, এটা হচ্ছে -2, ওদিকে গেলে +2 হবে, 3 + 2 মানে 5। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো দিস ইমপ্লাইজ x ইকুয়াল টু হচ্ছে 5/3। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম 5/3। এবার যদি এই x এর মানটি আমি যদি এই 3 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে y এর মান পেয়ে যাব। আবার দেখো এই x এর মানটি 3 নং সমীকরণে বসালে আমি y এর মান পেলাম। আবার দেখো y এর যা মান তাই হচ্ছে z এর মান। চলো এবার আমরা নেক্সট পেজে গিয়ে লিখে ফেলি যে এখন 3 নং হতে পায় y ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু এক্স এর ভ্যালু এখানে যদি বসাই 5/3 মাইনাস 1, এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 2/3। আবার দেখো 1 নং হতে পায়, 1 নংয়ে আমরা কি পেয়েছিলাম, 1 নংয়ে পেয়েছিলাম আমরা z ইকুয়াল টু y। তাহলে y এর মান হচ্ছে 2/3 পেয়েছি, এখানে y এর মান বসিয়ে দিলে আমরা পেয়ে যাব z ইকুয়াল টু হচ্ছে 2/3। অতএব আমরা পেয়ে গেলাম x ইকুয়াল টু 5/3, y ইকুয়াল টু 2/3 আর z ইকুয়াল টু 2/3। তাহলে দেখো অতএব সি ভেক্টর ইকুয়াল টু আমরা ধরেছিলাম এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এখানে যদি আমরা এক্স ওয়াই জেড এর মানগুলো বসাই তাহলে আমরা পাবো ইকুয়াল টু এক্স এর মান হচ্ছে 5/3 বসালে 5/3 আই ক্যাপ প্লাস ওয়াই এর মান বসালে আমরা পাবো হচ্ছে প্লাস 2/3 জে ক্যাপ প্লাস জেড এর মান বসালেও পাবো আমরা 2/3 কে ক্যাপ। এবার যদি আমরা 1/3টা কমন নিই তাহলে আমরা লিখতে পারবো 1/3 ইন্টু 5 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। এটাই আমাদের অ্যান্সার। এটা একটি খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন।